আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি সয়াবিন কষা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করব ইনশাল্লাহ। আমি এখানে সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন গরম পানিতে কিছু 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি কাটা পেঁয়াজ কাঁচামরিচ রেডি করে নিয়েছি। এখন টক দই 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিব স্বাদ মতো, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া ঝালটা নিজস্বভাবে দিতে হবে, কতটুকু ঝাল খাবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটা ম্যারিনেশন করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। ভালোভাবে এটা সম্পূর্ণটা মাখায় নিব। আমি ভালোভাবে মাখায় নিচ্ছি। আমি চামচের সাহায্যে প্রথমে মাখিয়ে নিচ্ছি, কারণ ঝাল থাকতে পারে। তারপর একটু ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম, তো সবগুলোর মধ্যেই আমার লবণ মরিচের গুঁড়া সব সমানভাবে যায়। এখন এটা রেস্টে রেখে দিলাম। এদিকে আমি মশলা কষাতে চলে আসলাম। এলাচ তেজপাতা কাট মশলা দিয়ে দিলাম। আমি সরিষার তেল ব্যবহার করেছি। তারপর তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, কাঁচামরিচ 8টা ব্যবহার করেছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ম্যারিনেশনে হলুদের গুঁড়া সব দিয়েছি, আর কিছু দিব না। আমি মশলা কষানোর জন্য শুধু লবণ দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা থাকে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থাকলে এটা খেতে একদমই ভালো লাগবে না। এখন ম্যারিনেশন করা সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিব। এটা আমি যতক্ষণ কোনো পানি দিব না, বেশি সময় নিয়ে কষাবো। মাংস যেইভাবে কষায় অনেকক্ষণ ধরে নাড়াচাড়া ঘন ঘন করতে হয়, নাহলে নিচে ধরে যাবে। আমি ঘন ঘন নাড়াচাড়া করে কষায় নিচ্ছি। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি। যতটুকু আমি এখানে পানিটা রাখবো ঝোল টাইপের, ততটুকুই পানি দিব। আমি বেশি পানি দিব না, কারণ এটা আমার এমনি ভিজানো সিদ্ধ করাই আছে। 15 মিনিট ভিজিয়ে রাখছিলাম সয়াবিন, তখনই এটা সিদ্ধ হয়েছিল। এখন জাস্ট এটা রান্নাটা করছি। ঢাকনা খুলে এখন আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে ধরে যাবে। আমি এটা অনেকটা কষানো হয়ে গেছে। এই আমার রান্নার দেখতে হয়েছে। আমি খেতে অনেক মজা হয়েছিল। বাসার সবাই অনেক ভালো লাগছে। আপনারা জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।